আর কেউ না। এই নজির বাংলাদেশে কম দেখায় নাই। রোহিঙ্গাদের সামনে ওলামায়ে কেরাম যেই পরিমাণ সহযোগিতা করছে, কোন স্বার্থ, অন্য যারা করছে এনজিওর গোষ্ঠী পাগল হয়ে গেছে হেডিরে অবদলে নেওয়ার লেগে। কিন্তু হুজুরেরা নিঃস্বার্থে হালাল, 1 টাকা হারাম নাই, নিজে কম খাই ওই টাকা রোহিঙ্গাদেরকে দিছে। এরপরেই যত বন্যা দুর্যোগ, প্রত্যেকটা ক্ষেত্রে উলামায়ে কেরামের অগ্রণী ভূমিকা, হালাল পিওর অনুদান। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে সেদিন উলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামছেন যেদিন। গাদ্দারি করার একটা সীমা থাকা উচিত। পদে পদে আলেমদের সাথে বেয়াদবি, আজকে তার ফল ভোগ করতেছে ওই জাতি, যে আলেমদের সাথে বেয়াদবির পরিণাম ফল কি হয়। কার পেছনে ঘুরে নামাজ ছাড়ছো বলো? কার পেছনে ঘুরে তুমি দাড়ি কাটছো? কারণ কি? কি পাওয়ার জন্য? দেখো তোমার চোখের সামনে কি পাওয়ার জন্য নামাজ ছাড়ছে, আলেমরে গালি দিছে, আজকে বাড়ি আছে ও নাই, টাকা ব্যাংকে পড়ে আছে, টাকার ভোগ করার কোনো কেউ নাই। এই জিন্দেগির কি মূল্য? এজন্য খেরের ঘরে থাকো, মানুষের দোয়া নিয়ে থাকো। ভর্তা দিয়া 1 লোকমা খানা খাইলেও কলিজা ঠান্ডা হবে, মরলেও তোমার শান্তি। নবীর আদর্শ, এর বিকল্প কিছু নাই। তাবলীগওয়ালারা এত মেহনত করে বলে যে আমরাই হক, আমাগো দলে আসো, এটা বলে। সবার এক কথা, নবীর আদর্শ মানো। আচ্ছা, আমাকে হুজুর হইতে কিন্তু বলি নাই যে আপনারা সব হুজুর হয়ে যান, এটা বলছি? কেউ বলে না, কোনো ভয় নাই। যে ব্যবসা করেন আপনি ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, তবে ইবাদত বানায় করেন। যে চাকুরি করেন আপনি চাকুরি করেন, আলহামদুলিল্লাহ, তবে চাকুরিটা ইবাদত বানায়া করেন, আপনার চাকরি জান্নাত। যে লেখাপড়া করেন স্কুল কলেজ ভার্সিটিতে, আপনি লেখাপড়াই করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তবে ইবাদত বানায়া জীবনটা চালান, ওই ডাক্তার হওয়াই আপনার জন্য জান্নাত। এবার একটু চোখের সামনে দেখেন তো, আপনাদের লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, র‍্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, সত্য বলবেন আছে না নাই? আর কোনো ওয়াজের দরকার নাই, কোনো ওয়াজ দরকার নাই, শুধু ওয়াজই শেষ। আপনার লাইনের মানুষটা যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আর কোন হুজুর টুজুর দরকার নাই, আপনার ওয়াজ শেষ। আপনার মতো ব্যক্তি জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হালাল খায়, দাড়িওয়ালা, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আর কোন ওয়াজের দরকার নাই। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আর নতুন ওয়াজের দরকার আছে? কি ওয়াজ করব আপনাকে? আপনি তো আগ্রহ ভরে বসছেন, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, বয়ান শেষে উঠে দৌড়ায় চলে যাবেন, মোবাইল হাতে নিয়ে আবার সারা রাত গুনাহ করবেন, ফজর পড়বেন নাই, বয়ান কি হবে? রহমতের নবী কেমন নবী যে 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা, কোনদিন কাউকে একটা গালি, হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে, নবী একটা গালির জবাবও দেন নাই। এমন কি রহমতের নবী কোনদিন দুটো চোখ খুলে গরম ভাবে কারো দিকে তাকান নাই। কেমন নবী! এই জন্যই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আরজি পেশ করে, হে আল্লাহ, রহমতের নবীর একটা নজর দেখার সুযোগ করে দাও। গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে।
রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন, দুপার্শ্বের গাছগুলো নত হয়ে নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ আসে না? সারাদিন বিড়ি টানো, সুবহানাল্লাহ বলবা কেমনে? যেই গীবত গালাগালি জবানে করো, মিথ্যা কথা বলো, ওই জবানে সুবহানাল্লাহ কেমনে আসবে? আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন ইবাদতের জন্য আমি বানাইলাম। তুমি চাকরি করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, খানা খাও ইবাদত, তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত, ঘুমও হবে সওয়াবও হবে। জুতা আপনারা পরেননি, আমিও পরি, তবে নবীর আদর্শ মতো পরবেন ইবাদত। আপনি তো জুতা পরেন, আমিও পরি, নবীর আদর্শটা ফলো করে পড়লেই হয়, কোনো কষ্টের কিছু না। রহমতের নবী বলেন ডান জুতায় ডান পা আগে ঢুকাও, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও। দুই জুতার কোন পা আগে ঢুকবে? নবীর আদর্শ, দোনো পায়ে জুতা ঢুকাইয়া দোনো পাও লেভেল পজিশনে দাঁড় করাও। এরপরে যখন তুমি আবার কদম দিবা, ডান পা দিয়া কদম শুরু করো, সুন্নত। এটাই নবীর আদর্শ। তোমার কদম দেওয়াটা ইবাদত হয়ে গেল। রাস্তা দিয়া যখন তুমি চলবা, রাস্তার ডান দিক দিয়া তুমি চলো, নবীর আদর্শ। নজরটা নিচের দিকে রাখো, নবীর সুন্নত। এটা কষ্টের কিছু? হ্যাঁ, পানির পিপাসা লাগছে, আপনিও পানি পান করবেন, আমিও করব। ইবাদত বানায় করেন, সওয়াবও হবে, পিপাসাও মিটবে। কিন্তু আপনি তো ইবাদত বুঝেনই না। পানি দেখা মাত্র আপনার বাম হাত দ্রুত চলে গেছে, বোতলটা ধইরা ডান হাত দিয়া মুখটা খুইলা বাম হাত দিয়া টান দিলেন, এক টানে আধা লিটার নাই। আমি ওই পানিটা আমি যখন পান করি, ভুলেও বাম হাত যায় না, দ্রুত ডান হাত চলে গেল। বাম হাত দিয়া মুখটা খুইলা বোতলের পানিটা আমিও মুখে নিলাম, আধা লিটার পানি আমিও টানছি, তবে তিনটা ধাপে টান দিছি, তিন শ্বাসে। রসুলের সুন্নত ইবাদত হয়ে গেল, সওয়াবও পেয়ে গেলাম। বয়ানের পরে বাড়ি যাবেন, আমিও বাসায় যাব। আপনারা ঘরে গিয়া মোটামুটি যারা একটু মানের তারা ফ্রেশ হবে, যাগো মান নাই ওরা কাইতে হয়ে ভুইরা ঘুমায় যাবে। ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। ফ্রেশ হওয়া মানে আপনি হাত ধুইবেন, চেহারাটা ধুইবেন, পা ধুইবেন, আমিও তাই করব। তবে আমি চেহারাটা পুরা অংশ ধুইব, হাতের কোণু পর্যন্ত ধুইব, পায়ের গিরা পর্যন্ত ধুব। আমারটা ওযু হয়ে যাবে, ইবাদত হবে, সওয়াব হবে। আপনার ফ্রেশ হবে ঠিক, ইবাদত হবে না। কারণ নবীর আদর্শ ছাড়া নামাজ পড়লেও নামাজ ইবাদত হবে না। একজনের মাগরিবের নামাজে দাঁড়াইয়া 3 রাকাত পড়তে গিয়া শেষের রাকাতে চিন্তা করলো বেজোর রাইখা লাভ কি, আল্লাহরে আরো 2টা সেজদা বাড়াইয়া 4 রাকাত করি, জোর বানাই। আল্লাহর জন্যই আরো 1 রাকাত বাড়াইয়া 2 সেজদা দিছে। কি মনে করেন আল্লাহ খুশি? নামাজ হইব 1 রাকাত বাদ না সব বাদ? আল্লাহর আইন হইল দাঁড়াইয়া আবার কানে ধর, বেয়াদবি করলি কেন? নতুন ভাবে নিয়ত কর, নতুন ভাবে কানে ধইরা আবার বল আল্লাহু আকবার বলে নতুন ভাবে নামাজ পড়। কারণ নবীর আদর্শ ছাড়া নামাজ পড়লে নামাজও ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা, রোজা হবে না। একজনে 30 রোজা রমাজানে রাখতে রাখতে আবেগ বাইরে গেছে, কয় ঈদের দিনও রাখি, হবে সওয়াব?
নবীরা আশেক দরুদের পাগল। চিন্তা করলো আমি নামাজের মধ্যে দাঁড়াইয়াই দরুদ পইরা নামাজটা শুরু করি, পরে আলহামদু সূরা পড়ি, হবে? বুঝেন ভালো করে। খানা তো আপনিও খান আমিও খাই, কিন্তু আপনি তো বাম হাতে খান, ভদ্র। ভাত খায় ডানা দিয়া, লবণ নেয় বাম হাত দিয়া, আছে না? কেন নেয়? লবণে ময়লা লাগবে। রহমতের নবীর আদর্শ ছাড়া ইবাদত তো হবে না, এবং দুনিয়াতে কোনো শান্তি বা সফলতাও আসবে না। ঘর থেকে বের হবেন ডান পা দিয়া, বাথরুমে আপনি যান আমিও যাই। নবী বলেন ইবাদত বানায় বাথরুমে যাও, বাম পা দিয়া ঢুকো, খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাইও না। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাইবা না। ঢুকার আগে দোয়া পড়ো, পারি না বললে বিসমিল্লাহ পড়ে ঢুকো। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসো, এরপরে হাঁটুর উপরে কাপড় উঠাইও না। দ্রুত আবার বের হও, ডান পা দিয়া বের হও। বের হইয়া এতটুকু দোয়া পড়ো, না পারলে শুধু আলহামদুলিল্লাহ পড়ো। বাথরুমে যেই সময়টা কাটাইছো সওয়াব হবে, ইবাদত হবে নবীর আদর্শ মানার কারণে। শুধু কি তাই, নগদ এক পুরস্কার। কি? অনেক মানুষ বাথরুমে গিয়া পইরা গিয়া পা ভাঙ্গে, বুক ছিদ্র হয়, মাথা ফেটে যায়। নবীর আদর্শ মেনে যদি বাথরুমে যাও, কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। বাথরুমে তুমি ঢিলা কুলুক ব্যবহার করো, অন্তত যদি না থাকে টিস্যু ব্যবহার করো। কয়জনা আমগো হালাত খারাপ, আমনে গো কি কম। বাথরুমে যাই, জুতা পাই না, টিস্যু পাই না, চিল্লে আনা লাগে এই জুতা দাও। বাথরুমের ভেতরে জুতা নাই কেন, টিস্যু নাই কেন? আর টিস্যু কি আপনি লইলে হবে? আপনার সন্তানেরও শিখানো লাগবে। কারণ সন্তান আপনার জীবনের গাছের ফল। জীবনে গাছ লাগাইছেন কষ্ট করে, ফল খাওয়ার আশায় না। প্রত্যেকটা মা বাবার ফল সন্তান। ওই সন্তান আপনার ফল ওরে তৈরি করেন, ওর ফলের ঘ্রাণ দিয়ে যেন মানুষ শান্তি পায়। এমন বেয়াদব বানাবেন না যে সন্তানের কারণে মানুষ বরদোয়া করে কষ্ট পায়। ওই সন্তানটারে ভালো বানানোর জন্য মা বাবাকে ভালো হতে হবে। কারণ সন্তান মা বাবাকে দেখে দেখে শিখে, তুলনামূলক বাবার থেকে মাকে বেশি দেখে সন্তান। এজন্য মায়ের দাম বেশি। সন্তান মাকে ফলো করে বড় হয়। বাবায় ঘরে থাকে না, কাজে দৌড়ায়, সন্তান বেশি মাকে ফলো করে। এজন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তানের জন্য প্রাথমিক সন্তানের শিক্ষিকা হলো, প্রাথমিক শিক্ষিকা তার মা। মা সন্তানকে যা শিখায় সন্তান তাই শিখবে। দেখবেন যেই মা নামাজি, দেখবেন ওই বাচ্চাটা আজান হলে মা কাপড় টেনে মাথা ঢেকে নেয়। বাচ্চাও দেখবেন কয়েকদিন দেখে দেখে মায়ের কাপড় পইরে গেছে, মাথা ঢাকতে মনে নাই। বাচ্চা এবার নিজে আইসা মায়ের মাথার কাপড় টেনে দেয়। এরকম মা পাইলে না শান্তি, মাই তো পান নাই। ঘরে নিছেন ডানা কাটা বড়ি, হাসেন আপনারা। ঘরে ডানা কাটা বড়ি নিছেন, নামাজ নাই, তেলাওয়াত নাই, 24টা ঘন্টা কবিরা গুনাহ ঘরের মধ্যে চলতে থাকে। এরপরে কিছুদিন পরে বলে স্বামীকে, তোর মায়ের ডানা খারাপ, কেটে দাও। পরে বলে আমার শ্বশুর মিয়া, তোমার বাবার ডানাও খারাপ,
কেটে দাও। ওই কুলের বলদ তখন কয় কি করমু, কয় আলাদা বাসা ল। বউয়ের কথায় আলাদা বাসা লইয়া সেখানে যাইয়া বউ একদিক, ওই ছেলে আর একদিক। কিছুদিন পরে কয় তোমার ডানাও খারাপ, তোমার ডানা কেটে ফকির বানায়া হিজরত করলাম। এই হলো ডানা কাটা পরীর ফলাফল। আমি হাসির কথা বলি নাই, ধ্যান করে চিন্তা করলে চোখে পানি আসার কথা। আমি হাসির কথা বলি নাই। ইবাদত, 5 বেলার নামাজ পড়ো, রহমতের নবীর আদর্শ মেনে চলো, ব্যবসা করো, ইবাদত। দোকানে লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। যারা লেখছে তারা ধোঁকাবাজ। লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। তাহলে তুমি সত্যবাদী ব্যবসায়ী। কাস্টমারের কোনোদিন মিথ্যা কথা বলবা না, কসম কাটবা না। কাস্টমারের সাথে সত্য কথা বলিয়া বইল, আমার একটা কাপড় আনছি, কিনতে লাগছে 150, খরচ হইছে 50, 200, 250 টাকা না দিলে আমার ব্যবসা থাকে না। দেখবা কাস্টমারের বুলেট মারলেও তোমার দোকান ছাড়বে না, কারণ তুমি সত্য কথা বলছো। এই সততাই তোমার জীবনের পুঁজি। নবী বলেন, আমি মুহাম্মদ ওয়াদা করলাম, যদি মানুষের সাথে ভেজাল না করো, নামাজ পড়ো, সত্য কথা বলো, আমি মুহাম্মদের সাথে তোমার জান্নাত। ইবাদত হিসাবে বান্দা চাকরি করো, কাম করো, টাকা পয়সা অর্জন করো, হারাম না। আমার সন্তান হালাল টাকা খায়া বড় হবে, আমার পরিবার বড় হবে, সুন্দর সংসার হবে, ফুলের বাগানে ফুল ফুটবে হালাল। ইবাদত বানাইয়া জীবনটা চালাও। জীবনে তো কম তামাশা করো নাই। মনে অনেক শখ, বিভিন্ন নাচ গানের প্যান্ডেলে জানি কত মজা। জীবনে তো কম শখ মিটাও নাই, আর কত এবার তওবা করো। এ যুবক, জীবনে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। জীবনে কত পার্কে পার্কে ঘুরলে, আর কতদিন ঘুরলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি। জীবনে আর কত রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনাহ করলে, আর কত রাত করলে তোর মনের আশা মিটবে, তারপরে তুই তওবা করবি। হায়াতের গ্যারান্টি কত হিসাব কর। করোনায় কত প্রাণ চলে গেল, ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল। বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। রাতের বেলা যে ঘুমাও, সকাল বেলা মাওলায় না উঠাইলে তোর বাবার ক্ষমতা নাই উঠাবে। এই চিন্তা কইরা যদি ঘুমাইতি, কানের মধ্যে গানের তার লাগায়া ঘুমাইতি না। মনের শুধু এতটুকু বুঝাও, কোনো বয়ানের দরকার নাই। মনটাকে বুঝাইও ঘুমের বিছানায়, ওরে মন, হাফিজ ভাই তো আজকেই আমারে স্মরণ করায় দিল। হুজুর হইতে তো বলে নাই, চরমনাই যাইতে বলে নাই, তাবলীগ না করলে জাহান্নাম বলে নাই। আমার মতো একটা যুবক সন্তান গাড়ি চালায়, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের ছাত্র, এরা যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, আমার কপাল কেন এত খারাপ? আমি কেন নামাজ পড়তে পারি না? আমার পরিণাম ফলটা কেমন?
কয়দিন আর হায়াত পাবো, কয়দিন আর বেঁচে থাকবো? মরিয়া গেলে কি আমারে সবাই খুশি হয়ে যাবে? একটা বেনামাজি চলে গেল না, আমি মানুষের বরদোয়া নিতে চাই না। এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, বেপরদায় কম আড্ডা, মায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। বয়ান তো তুমি কম জানো না রে বাবা। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মানুষ হত্যা হারাম, মদ পান করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের হক নষ্ট করা হারাম। এখানে কে না জানো রে বাবা? সবাই জানার পরে কেন মানো না? এই জিন্দেগি তো চিরদিন থাকবে না। তোমার আমার চোখের সামনে কই দুনিয়াদার বাড়িওয়ালা, কই দুনিয়াদার টাকাওয়ালা জানোনি? ও ফেসবুকের গোলামেরা, তোমরা তো জানার কথা, দেখার কথা। যাদের এত টাকা, পুরা বাংলাদেশটা মনে হয় তাদের টাকায় চলে, কিন্তু কপাল বড় খারাপ। মা মারা গেছে, ৫-৭টা ভাই, তারা এত টাকা, সরকার তাদের টাকায় চলে, দেশ চলে, কপাল এত খারাপ। জানাজায় কেউ যেতে পারে নাই, মা মারা গেল, জানাজায় যেতে পারে নাই। ৫-৭টা ভাইয়ের একটা ভাইও যেতে পারে নাই। এই টাকার বাহাদুরি দিয়ে কি লাভ হবে? এই বাড়ি গাড়ির মাস্তানি করে কি লাভ হবে? জানাজায় কেন যাইতে পারে না? এত সুন্দর চরিত্র যে জানাজায় গেলেই ভিড়া শুরু হয়ে যাবে। এমন সান কপাল লইয়া দুনিয়ায় জন্ম নিছে, জানাজায় যাইব, মায়ের এই সাহসটা হয় নাই। এত অন্যায় জীবনে করছে। আল্লাহ হেদায়াত দান করেন। আরো জোরে বলেন। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবীরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন এখনো সময় আছে, তওবা করে নেন। জীবনে গুনাহ তো কম করেন নাই, কোন দিন মরণ হবে তাও জানা নাই। এখনো সময় আছে, তওবা করেন। ব্যবসা করেন, মাশাআল্লাহ, দোয়া করি, তবে ইবাদত বানাইয়া করেন। চাকরিটাকে ইবাদত বানায় করেন। লেখাপড়া করবেন, ইবাদত বানায় করবেন। আর মা বাবার দোয়া নিবেন, কারণ মা বাবার দোয়া না থাকলে সন্তানের সফলতা আসবে না। শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবন সফল হবে না। উলামায়ে কেরামের দোয়া না থাকলেই জাতির কোনোদিন কপাল খুলবে না। ওই মা বাবার বরদোয়া নিবা না রে সন্তান, শিক্ষকের বরদোয়া নিও না। যদি বেয়াদবি হয়ে থাকে ক্ষমা চেয়ে নাও, আর আমার আল্লাহর কাছে অন্তর ভরে তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবা, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি তোমাদের অন্তরে না থাকে, যাদের অন্তর তওবার জন্য তৈয়ার, দুটো হাত আমার আল্লাহকে তওবার জন্য দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মুহিব্বিন মুতাআল্লিকিন যারা সহযোগিতা করে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আমাদের তওবা কবুল করে নেন গুনাহমুক্ত জীবন দান করেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি আমাদের দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় মেহেরবানি করে কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন জানমাল আহাল পরিবার হেফাজত করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমানতদার হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আয় আল্লাহ সবার মা বাবাদের কবুল করে নেন আয় আল্লাহ কবরওয়ালাদের জান্নাত দান করেন আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন নেক আমলের জন্য কবুল করে নেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন নবীজির সুন্নাতওয়ালা আদর্শওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আয় আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করে দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।